আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইশাম, তুমি ক্লাস করো না কেন? ইশাম সাহেব, স্যার আমি স্যার বাইরে গিয়েছিলাম স্যার, ওই দিন হুট করে স্যার কাজটা করতে পারি। কোথায় গিয়েছিলে? স্যার আমার কাজিনের বাসায়। তাই? ও আচ্ছা আচ্ছা, শুনো, আসো শুরু করি। হ্যাঁ, দেখো আমরা কি করব। 3.1 আর 2 এর তোমাদেরকে সিকিউ পাঠাইছি হোয়াটসঅ্যাপে, দেখছো তোমরা? হ্যাঁ, দেখছো? Yes, sir. এই 3.1 আর 2 এর সিকিউ তোমাদেরকে বেশি বেশি সলভ করতে হবে, তোমাদেরকে আমি বারবার বলতেছি। হ্যাঁ, কারণ কি জানো, 3.1 আর 2 এর সিকিউ অনেক কঠিন হয়। ঠিক আছে, তোমরা 3.1 আর 2 এর বেশি বেশি সিকিউ সলভ করবে, তাহলে তোমাদের সেন্স ক্রিয়েট হবে কিভাবে সিকিউ গুলো সলভ করতে হবে। আর সিকিউ হয় মেইনলি 3.1 আর 2 থেকে। 3.3 থেকে 5 পর্যন্ত সিকিউ আসে না, এতে আসে হচ্ছে 3.3 অর 3.4 থেকে। ঠিক আছে, বি আর সি এর যে সিকিউ গুলো হয় সেগুলো হয় 3.1 এন্ড 3.2 থেকে। ওকে, আর 3.5টা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে তেমন একটা আসে না। তো তোমরা ফার্স্টে যেটা করবা, তোমরা যদি এটা পারো তার মানে তোমাদের 10 মার্কস কি শিওর, তোমরা 10 মার্কস পারবাই একদম। ঠিক আছে, সেজন্য তোমাদেরকে যতগুলো সিকিউ আমি পাঠাইছি ওই টেস্ট পেপারে তোমরা ফার্স্টে বোর্ড কোশ্চেন শেষ করবা, দেন ক্যাডেট দেন স্কুল, মনে থাকবে? তো এগুলা তোমরা কি করবা, এগুলোর প্রবলেম গুলো আমাকে তুমি বলবা। যেমন হুমায়রা আমাকে 2টা প্রবলেম পাঠাইছে 5 এর। ঠিক আছে, এরকম প্রবলেম গুলো আমাকে বলবা, আমি সলভ করে দেওয়া ট্রাই করবো। ওকে, ঠিক আছে। স্যার আমার কথা, সিকিউ গুলা স্যার আমি পাইনি স্যার, গ্রুপে দেখছি না তো। ইশাম, পাও নাই যে সিকিউ গুলা, কি বলো? এই তোমরা পাও নাই স্যার সবাই? আমিও পাই না। হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া আছে তো, এই হুমায়রা দেওয়া নাই? স্যার মনে হয় স্যার আপনি আমাদেরকে অ্যাড করার আগে স্যার দিয়েছেন, এজন্য আমরা দেখতে পাচ্ছি না স্যার কি হয়তো। বলো, এরকম হয়? আমি জানি না। হ্যাঁ আমিও স্যার, পাই। সাইমা, এটাই। তুমি পাও নাই? নো স্যার পাই নাই সিকিউ। ও আচ্ছা, এরকম সিস্টেম, আমি তো আসলে জানি না। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে ইয়ে করতেছি, মেনশন করলে কি পাবা, আবার সেন্ড করতে হবে? একটু দাঁড়াও। হ্যালো, হ্যাঁ স্যার এখন আসসালামু আসছে। আলাইকুম স্যার। ভাই এখন সবগুলো দেখা যাচ্ছে নাকি শুধু একটা? স্যার শুধু একটা। আচ্ছা, এখন দিচ্ছি, আবার দেখো। হ্যাঁ, আবার দিছি। তোমরা সিকিউ গুলো সলভ করবা ভাইয়া, বারবার বলতেছি। সলভ করে প্রবলেম আমাকে বলো, আমি তো সলভ করবই, করে দিবই। প্রবলেম আমাকে বলবো, আমি সব সলভ করে দিব। ঠিক আছে, কিন্তু পড়াটা তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, আর ফ্রাইডে কিন্তু 3.1 আর 2 এর উপর টেস্ট হবে। ওকে, আমি টেস্ট পেপারে যে কোনো পার্ট থেকে দিতে পারি সিকিউ। ওকে, তাহলে আসো শুরু করি। 1 থেকে 7 পর্যন্ত কার কি প্রবলেম আছে? আসো, আমি লাস্টে 2টা সিকিউ করাইছিলাম, এখন হচ্ছে যে আরেকটা সিকিউ দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে। এটা রাজশাহী বোর্ডের একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তোমাকে এখানে বলেছে, দেখো স্টেমটা দেখো, a⁴ প্লাস, সরি, মাইনাস -27a² প্লাস 1 = 0। আর আরেকটা স্টেম হচ্ছে x³ প্লাস 1/x³ = 34√5। তোমাকে দুইটা ইয়ে দেওয়া আছে, দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। হ্যাঁ, মানে দুইটা স্টেমে দুইটা পার্ট আছে এখানে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এ নাম্বারটা বাদ দাও, এখন এ নাম্বার নিয়ে এখন ডিসকাস করব না। বি আর সি দেখো, বি তে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ
তোমাকে বলছে বি তে a to the power 4 minus 1 by a to the power 4 is equal to what, এটা বের করতে বলছে। আর সি তে তোমাকে বলেছে যে prove that x is equal to 2 plus root 5। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দেখো ফার্স্ট তোমরা বিটা করি আসো। a to the power 4 minus 1 by a to the power 4 এটা কেমনে তুমি বের করতে পারতেছো? দেখো বিটার আনসারটা কেমন হবে। তুমি ফার্স্ট এটা লেখো হিয়ার এটা লেখার পর তুমি কি করবা জানো, তুমি বোথ সাইডসকে a to the power 4 এটা লেখো, লিখে এটাকে a স্কয়ার দিয়ে ডিভাইড করে দাও। তুমি বোথ সাইডসকে a স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলা, তাহলে তুমি কি পাচ্ছ, ব্যাপারটা এরকম হবে। জিরো বাই a স্কয়ার মানে 0, তাহলে এটা পাচ্ছ a to the power 4 by a স্কয়ার মানে a স্কয়ার minus 27 plus 1 by a স্কয়ার is equal to 0, এটা পাচ্ছ। ওকে, এরপরে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কি পাচ্ছ, তুমি কি পাইছো, 27 পাইছো। এতটুকু করে ফেলো। এতটুকু শেষ করো আগে। স্যার যদি আমরা এভাবে লিখি যে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস, এভাবে করে বের করা যাবে যদি এভাবে করে হ্যাঁ লিখি? দেখো, তুমি যদি a to the power 4 minus 1 by a to the power 4 বের করতে চাও, হ্যাঁ, তাহলে তোমার কি কোন কোন ভ্যালু লাগতেছে একটু বোঝার ট্রাই করো। হ্যাঁ, এখানে এটা যদি তুমি বের করতে চাও, এটার মানে কি a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 by a স্কয়ার হোল স্কয়ার, এটা মানে কি দেখো, a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মাইনাস 1 by a স্কয়ার, এটাকে তুমি লিখতেছি কি এটা, তাহলে তুমি একটা এটা বের করছো। এখন তুমি কি বের করবা, a স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার। হ্যাঁ স্যার, a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ারটা কি করতে হবে, বের বের করতে করতে হবে স্যার। এই দুটো তুমি ভ্যালু যদি জানো তাহলে তুমি এটা বের করতে পারবা। তাহলে ফার্স্টে আসো এতটুকু পর্যন্ত করে ফেলো আগে, এতটুকু শেষ করো আগে। স্যার আমার একটা কথা ছিল। বলো একটা কথা। স্যার ওই লাইনটার পরে কি আমরা এটাকে ফর্মুলা মধ্যে ফেলবো? এটার পরে জি স্যার। এটাকে শেষ করে এতটুকু শেষ করার পরে আমি এর পরের পার্টটা কি হবে বুঝাই বলতেছি। শেষ লিখা তোমাদের এতটুকু, Yes, sir. তাহলে মুছে ফেলতেছি কেমন। এখন দেখো সাইমা আসো নাই, এখন দেখো তোমরা নাও a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার তুমি কিভাবে বের করতে পারতেছো। তুমি এটাকে a মনে করো, এটাকে b মনে করো, a মাইনাস b, এটা হোল স্কয়ার সমান কি তুমি কি জানো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তুমি জানো না এটা, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, জানো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা লিখবা। এটা লিখার পরে এরপর তুমি কি করতে পারো, দেখো এই ভ্যালুটা তুমি জানো কত, এই ভ্যালুটা, এটার ভ্যালুটা কত বের করছি আমি, 27। 27 স্কয়ার মাইনাস 4, এই স্কয়ার কাটা, এই স্কয়ার আর এই স্কয়ার কাটা চলে গেছে, অমিটেড। তাহলে 27 স্কয়ার মানে কত, 729. 720, তাহলে 27 স্কয়ার মাইনাস 4 মানে 725। হ্যাঁ, তাহলে 725। সো a স্কয়ার মাইনাস 1 এটা সমান কি হবে, রুট ওভার, তাহলে সো a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার সমান কত, রুট ওভার 720। 729 হবে। 729 মাইনাস 4 করলে 725 হয়ে যায় না? ও জি স্যার।
তাহলে এভাবে লেখো, লিখছো? ভাই এতটুকু লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা, স্যার লিখেছি। এখন দেখো এতটুকু করার পরে তুমি দেখো এবার এই 725 কে তুমি কিভাবে লিখতে পারতেছো? এভাবে লিখতে পারতেছো না? 25 ইনটু কত? 29। হ্যাঁ, 25 ইনটু 29 মানে 725 না? তাহলে এটা লেখার পরে, হ্যাঁ এটা লেখার পরে 25টাকে যদি রুট থেকে বের করে আনো, এটা 5 হয়ে যাবে না? 25টাকে যদি তুমি রুট থেকে বের করে আনো, মানে এরকম ব্যাপারটা আর কি। এটার মানে হচ্ছে যে √25 ইন্টু √29, তাহলে 5√29 এরকম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা কি করতে পারতেছি? তাহলে এতটুকু তোমাদের সবার ক্লিয়ার। এখন আমরা কি করব? সো সো আমরা কি লিখবো এবার? আমরা এখানে এটা লিখবো এবার। দেখো এই যে সো দিয়ে এটা লিখবো, সো a⁴ মাইনাস 1/a⁴ সমান আমরা কি জানি? এটা এটা, তাই না? তারপরে কি লিখবো? এটার ভ্যালু কত জানি? 27। আর এটার ভ্যালু কত জানি? 5√29। এবার 27 ইন্টু 5 করলে কত হয়? 27 ইন্টু 5 করলে কত হয়? 135। 135√29, এটা আনসার। বুঝে গেছে ভাইয়া? বুঝছো? জি জি স্যার। স্যার। দেখছো কত কঠিন এই ম্যাথ? তুমি বইতে করছো একটাও? জি স্যার করেছি। এই বইতে কোথায় ছিল ম্যাথ? স্যার বইতে না, আমি গাইড থেকে করেছি। আপনি ছবি পাঠিয়েছিলেন যে ওগুলো। হ্যাঁ, তো এই ম্যাথস গুলো সিকিউ অনেক হার্ড হয় তোমাদের এখন। বারবার বলতেছি যে দিন দিন সিকিউ হার্ড হচ্ছে, তোমরা বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করো বাসায়। স্যার এই ফ্রাইডে পরীক্ষা স্যার এমসিকিউ থাকবে? না, এমসিকিউ আমি আলাদা করে প্রত্যেকটা এমসিকিউ সলভ করাবো তোমাদের। যখন আমি এমসিকিউ পুরোটা শেষ করে ফেলবো তখন তোমাদের টেস্ট নিবো এমসিকিউ। মানে এমসিকিউ যখন স্যার। চ্যাপ্টারটা শেষ করতে পারবো আমি ভালোভাবে তোমাদের, আমি কোনো পড়া তোমাদেরকে চাপাই দিব না, আমি নিজে শেষ করবো আগে তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদেরকে বুঝাই দিব, তারপর তোমাদের থেকে পরীক্ষা নিব। ঠিক আছে, হয়েছে? বুঝে গেছে? জি স্যার, জি একটু স্যার। বাকি আছে আমার লেখা। এরপর এরপর দেখো, এরপরে সেকেন্ড পার্টটা ছিল এরকম। সেকেন্ড পার্টে স্টেমটা ছিল এমন, here x³ plus 1/x³ x³ plus 1/x³ is equal to 34√5। আর তোমাকে ভ্যালু বের করতে হবে কিসের? তোমাকে প্রুফ করতে হবে, যে x is equal to 2 plus √5। ওকে, এই কোশ্চেনটা, এই টাইপের ম্যাথ তোমাকে পরীক্ষাতে এইয়াতে করাইছিলাম আমি ফার্স্ট ক্লাসে, যেদিন আমি কিউব বুঝাইছিলাম, যেদিন নাজমুল সাকিব জয়েন করছিল ক্লাসে। হ্যাঁ, ওই দিন একটা প্রুফ করছিলাম না, x is equal to √3 plus √2, ম্যাথসটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, কারো মনে নাই? হুমায়রা স্যার মনে মনে আছে আছে? স্যার। হ্যাঁ স্যার মনে আছে স্যার। হ্যাঁ, যে if x³ plus 1/x³ is equal to 18, তোমাদের বইতে একটা এক্সাম্পলের ম্যাথ ছিল। এই যে ম্যাথটা তোমরা দেখতেছো, এই ম্যাথটা তোমরা অনেকবার কমন পাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে। এটা তোমাদের বইতে দেওয়া ছিল কত? 18 এক্সাম্পলে। হ্যাঁ, বাট তোমাদেরকে করে দিয়েছে কত? 34√5। বুঝে গেছে? তো ম্যাথসটা ভালো করে বুঝা ট্রাই করো, ম্যাথসটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে এটা। তাহলে ফার্স্টে দেখো তুমি কি করবা এই ম্যাথসটার ক্ষেত্রে। তুমি লিখলা হেয়ার, এটা লিখার পরে তুমি বোথ সাইডসকে x³ দিয়ে মাল্টিপ্লাই করো, অথবা এলসিএম করো। তুমি এলসিএম করছো,
হ্যাঁ, এবার কি করবা তুমি, বোথ সাইডস কে x কিউব দিয়ে মাল্টিপ্লাই করো, বা x কিউব কে এই পাশে নিয়ে যাও, তাহলে x কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 34 রুট ওভার 5 x কিউব। ওকে, লিখো এতটুকু। আচ্ছা স্যার, এটা কোন নাম্বার ম্যাথ? এটা হচ্ছে যে ওইটার সেকেন্ড পার্টটা, সি নাম্বারটা আর কি। এটা আমি তো বি করছিলাম এর আগে, এখন সি নাম্বার, সি পার্টটা। ওকে, এতটুকু ক্লিয়ার? এবার তুমি কি করবা দেখো, এক্স টু দি পাওয়ার 6 এটাকে এই পাশে নিয়ে আসো, মাঝখানে নিয়ে আসো এটাকে। তাহলে মাঝখানে নিয়ে আসলে কি হবে, এমন হবে। এরপর কি করবা তুমি, এক্স কিউব হোল স্কোয়ার, এক্স কিউব, এবার একটা ফর্মুলা করবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স কিউব। ওকে, আর রিমেনিং পার্ট কত, আর কতটুকু বাকি থাকে, আর 34 ছিল, কত লিখছি, 2 লিখছি, 17 2 ইজ কত, 17 2 ইজ কত, স্যার 34। তাহলে আর আরো রুট ওভার 5 বাকি, তাহলে রুট ওভার 5টা লিখলাম আমি। তাহলে এটা আমাদের বি না, এখন এটা এ, এটা এ, হ্যাঁ এটা বি না, তাইলে তাহলে আমরা কি লিখবো, 17 রুট ওভার 5 হোল স্কোয়ার। ওকে, বাট এটা কি এখানে ছিল, এটা কি এখানে ছিল, ম্যাথসটা থেকে এই পার্টটা ছিল নো স্যার। না, তাহলে আমি কি করে দিব, এটাকে মাইনাস করে দিব। একটা প্লাস 1 ছিল, সেজন্য প্লাস 1টা লিখলাম। দেখো বুঝছো কিনা, যদি না বুঝো আমাকে কোয়েশ্চেন করতে পারো। এই লাইনটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে পারিনি, কে, বুঝতে পারিনি। পাবিয়া তুমি বুঝতে পারো নাই? জি আচ্ছা স্যার। আচ্ছা, লিখে ফেলো, একটু লিখে ফেলো, আজান দিচ্ছে, আজানটা শেষ হলেই বুঝাই দিব। হ্যাঁ, জি স্যার। ওকে, আজানের জন্য 2 মিনিটস ব্রেক। হ্যাঁ শ্যামা, লেট কেন তোমার? স্যার একটু লগ ইনে প্রবলেম ছিল, দেখে ঢুকতে পারিনি। কিসের প্রবলেম? স্যার লগ ইন করতে একটু প্রবলেম হয়েছে। লগ ইন করতে প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা, স্যার আজান শেষ হোক বলতেছি। হ্যাঁ বলো। সেখানের মধ্যে যে ফার্স্ট লাইনের ওখানের মধ্যে আপনি ডিভাইডেড বাই এক্স কিউব লিখেছেন, সেটা ইকুয়াল টুর পরের ওখানে লিখতে হবে না? এখানে জি স্যার। আমি তো এখানে এলসিএম করেছি, এই পাশে আমি এলসিএম করছি। দেখো আবার ফার্স্ট থেকে একটু বুঝাই। দেখো ফার্স্ট আমি কি করব, এক্স কিউব এলসিএম করতেছি এই সাইডে, এক্স কিউব ইন্টু এক্স কিউব কত হবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা লিখলাম।
এরপর কি করব আমি এক্স কিউবটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমি কি পাবো 34√5 এক্স কিউব এটা পাবো। এরপর আমি কি করব এটাকে মাঝখানে নিয়ে আসবো। একটা ম্যাথস বুঝো, এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে বইতে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন ম্যাথস গুলো, এগুলো তোমরা তখন নিজেরাই পারবা করতে। x⁶ মাইনাস সাইমা কালকে হচ্ছে 8টা থেকে ক্লাস, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি মাথায় রেখো, ঠিক আছে সাইমা। ওকে স্যার। 2x³ হ্যাঁ এবার 2 আনলাম, একটা ফর্মুলা করবো বলছি a - b হোল স্কয়ারের, a² - 2 a লিখলাম, তাহলে এখানে 34√5 x³ ছিল, আমি লিখছি 2 আর x³ লিখছি, আরো তাহলে বাকি আছে কত 17√5, কারণ 2 17 ইজ 34√5 x³। এখন দেখো এটা হচ্ছে b আমার, তাহলে a² - 2ab, তাহলে b হচ্ছে কত 17√5 স্কয়ার, বাট এটা তো ছিল না এখানে, সেজন্য আমি কি করব, সেজন্য আমি এটাকে মাইনাস করে দিব, ঠিক আছে, আর একটা +1 ছিল সেজন্য আমি +1টা লিখলাম। ওকে, এরপর আমরা কি করব, এই যে এতটুক পর্যন্ত কি, এতটুক পর্যন্ত ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা, সেটা x³ - 17√5 হোল স্কয়ার। ওকে, আর এই যে এগুলাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে রাইট সাইডে পাঠিয়ে দিলে কত হচ্ছে 17√5 হোল স্কয়ার -1। দেখো একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, এই 5টা লাইন বুঝছো কিনা দেখো, না বুঝতে বলো আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তোমরা এই 5টা লাইন করো, বলো যদি কোনো প্রবলেম থাকে আমাকে। আছে কোনো প্রবলেম আছে, লেখা শেষ? আচ্ছা, তাহলে এখন দেখো, স্যার হয়নি এখনো হয়নি, তাড়াতাড়ি করো। 17√5 স্কয়ার মানে কি, 17 স্কয়ার মানে কত, 17 স্কয়ার মিন্স 289, √5 স্কয়ার মানে কত, এটা হচ্ছে যে 17 স্কয়ার ইনটু 5, তাহলে কত হচ্ছে 289 ইনটু 5, 1445, কি হচ্ছে 1445 -1, তাহলে 1444। স্যার 1445 কিভাবে আসছে একটু বলবেন আবার? এটা 17√5 স্কয়ার না, তাহলে 17 স্কয়ার ইনটু √5 স্কয়ার, 17 স্কয়ার মানে 289, √5 স্কয়ার মানে 5, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হয় হ্যাঁ স্যার বুঝছি। 1445। এরকম জিজ্ঞেস করবা, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তাহলে এতটুক শেষ তোমাদের, এবার দেখো কি করবা, এবার এই যে স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে রুট হয়ে যাবে না, তাহলে √1444 কত হয় 38, এটা কত হচ্ছে, এই পাশে 38 আসতেছে, x³ মাইনাস এটা। ওকে, এতটুকু লেখা শেষ করো। স্যার লিখেছি। আচ্ছা, এরপর দেখো তুমি কি করতে পারছো, or x³ সমান 38 প্লাস 17√5, তাহলে x³ সমান তুমি কি পাইছো 38 প্লাস 17√5 পাইছো। ওকে, তাহলে এটাকে এতটুকু রেখে দাও, তোমাকে কি প্রুফ করতে বলছে, x সমান 2 প্লাস, তোমাকে বলা হয়েছে যে x ইজ ইকুয়াল টু 2 প্লাস √5, এটা প্রুফ করতে, তাই তো? তো এবার তুমি কি করবা দেখো, নাও x ইজ ইকুয়াল টু 2 প্লাস √5 লিখছো, লিখার পরে সো x³ সমান কি আসে দেখো তো,
এক্স কিউব সমান আসে যে, তাহলে কি আসে 2 প্লাস রুট 5 হোল কিউব। আসো এটাকে একটু কনভার্ট করো, এবার ইয়ে করো, 2 কিউব প্লাস রুট 5 কিউব প্লাস 3 ইন্টু 2 ইন্টু রুট 5, তারপরে কত হবে 2 প্লাস কত হয়। তুমি এভাবেও কনভার্ট করে লিখতে পারো, অথবা এই ফর্মুলাটাও মানে এভাবেও লিখতে পারো চাইলে, যদি তোমার এভাবে সুবিধা লাগে এভাবে লেখো, a কিউব 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আর স্যার এর আগে কিভাবে করলেন? এর আগে হচ্ছে যে এভাবে লিখছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, এভাবে লিখছিলাম। ও আচ্ছা, দুই ফর্মুলাই করা যায়। দুইটা ফর্মুলা তো একটাই, জাস্ট এটা এখান থেকে তুমি যদি 3ab কমন নিয়ে ফেলো তখন তুমি এরকম পাবা আর কি। তাহলে 2 স্কয়ার 4, 4 3 যা 12 রুট 5, 3 2 যা 6, 6 ইন্টু 5, তারপর হচ্ছে 5 রুট ওভার 5, তাহলে 17 রুট 5, 6 5 ইজ কত 30, 30 প্লাস 8 38 প্লাস 17 রুট 5, মিলে গেছে দেখো তো, মিলছে না? Yes, sir. তাহলে তার মানে কি x কে কিউব করলেই তো আমি এটা পাচ্ছি, মানে x কে কিউব করলেই তো আমি এটা পাচ্ছি, তাই না? তো দেয়ারফর আমরা কি লিখতে পারবো, x ইজ ইকুয়াল টু, তাহলে x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 5, বুঝে গেছে? স্যার একটা কথা ছিল, বলো। স্যার গাইডটাকে উল্টো করে কেন করছেন? গাইডে যেটা করছে, গাইডেরটা করতে পারলে ভালো, মানে ওইটা যদি তুমি বুঝতে পারো গাইডে কি করছে দেখো, কি করবে কিছু করার নাই তো। এই গাইডে কি করছে দেখো, এই লাইন লিখছে, এই লাইনের পর লিখছে এই লাইন, দেন এই লাইন, দেন এই লাইন, তারপরে এই লাইন। যদি এভাবে লিখতে পারো এভাবে এখানে লিখে দিও, কারণ তুমি তো এখান থেকে ডিরেক্ট এটা আসবে যে তুমি বুঝতে পারবা না, এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এই জন্য তুমি এটা আলাদা পার্ট করে করছি। বুঝছো কথাটা আমার? মুনতাকা কথাটা বুঝতে পারছো? স্যার গাইডটা প্রথমে এখানে x ইকুয়ালস টু 2 প্লাস রুট 5 দিয়ে শুরু করেছে। হ্যাঁ 2 প্লাস রুট 5 দিয়ে কেন শুরু করছে, কারণ হচ্ছে যে তোমার ম্যাথসটা এভাবে মিলে না, সেজন্য, মানে ম্যাথসটা সোজা ওয়েতে মিলে না। ওকে, তোমরা এভাবে করে করবো, ওই জন্য। বুঝতে পারছো এটা ম্যাথসটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, তাহলে এই ম্যাথসটা দেখো, এই ম্যাথসটা অনেক জায়গায় আসছে, তুমি যদি একটু খুঁজে দেখো ম্যাথসটা, তুমি যেমন আকিফার 5 এর সি তে যে প্রবলেমটা, সিও কিন্তু এটাই সেম ম্যাথ, 5 এর সি এর আকিফার যে প্রবলেমটা, এখন আমরা 5 এর সিটা দেখতে পারি, 5 এর সি এর ম্যাথটা সেম। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই ম্যাথটা তো স্যার আমরা এভাবে করেছি স্যার, আমি কি এক্স ধরে প্লাস এক্স প্লাস 1/x এর মান বের করে ফর্মুলা বসে কি করতে পারি? এটা স্যার মানে এটা কি আরেকভাবে যে প্রথমে এক্স প্লাস 1/x এরটা বের করলাম, না, পরে কেন এক্স পারবা না, প্লাস কেন 1/x হোল তোমাকে কিউব তো প্রুফ ওই করতে বলছে, ফর্মুলাটা বসায় না না তোমাকে তো প্রুফ করতে বলছে আমি x ইকুয়াল টু এটা। মানটা বের দিয়ে। না সাকিব, তোমাকে তো x এর ভ্যালু বলে দিয়েছে প্রুফ করতে, এটা তুমি কেমনে করবা? তোমাকে তো x এর ভ্যালু দেওয়া নাই, তোমাকে প্রুফ করতে বলছে। বুঝছো কথাটা? ইয়েস স্যার। হ্যাঁ, তোমাকে যদি ভ্যালুর ম্যাথ হতো, ভ্যালু বের করার, তখন তুমি করতে পারতে এভাবে, কিন্তু তোমাকে x এর ভ্যালুটাই যে এটা হবে এটা তোমাকে প্রুফ করতে বলছে। গাইড Okay. কিন্তু এটা দিয়ে করেছে পুরো অঙ্ক, সেটাতে আমি একটু কনফিউজ হয়ে আছি। কত নাম্বার? ওইটা যেটাকে আপনি বলছিলেন এতক্ষণ x ইকুয়ালস গাইডের টু গাইডের ওয়েটা তো ঠিক নাই, গাইডের ওয়েটা ঠিক নাই, তোমাকে যেটা প্রুফ করতে বলছে সেটা তো তুমি, তোমাকে তো প্রুফ করতে বলছে এটা, কিন্তু গাইড কি করছে, তোমাকে যেটা গিভেন দেওয়া আছে সেটা, মানে এটা ধরে, এটা ইজ ইকুয়াল টু ধরে ওইটাতে আনছে, এটা হবে না তো ম্যাথটা এভাবে করলে, গাইডে এই ওয়েতে করলে হবে না, ম্যাথটা কেটে দিবে টিচার। বুঝো নাই? হুম, ইয়েস জি, স্যার, স্যার। বুঝেছি স্যার। আচ্ছা, এই ওয়েতে করিও না, গাইডের ওয়েতে করিও না এটা, এই ম্যাথটা। এরপর দেখো, এরপর দেখো একটা একটা প্রবলেম ছিল হচ্ছে হুমায়রার 5 এর সিটা, এখন এটা 5 এর সিটা বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। সিকিউ 5 এর সি নাম্বারটা দেখো, কোয়েশ্চেনটা ছিল এরকম,
কোয়েশ্চেন ছিল p is equal to 18, ওকে। এরপর বলছো যে if p is equal to a cube plus 1 by a cube, then prove that a is equal to 3 plus root 5 divided by 2. দেন তোমাকে এটা প্রুফ করতে হবে। সেম কোয়েশ্চেন, সেম ম্যাথ, সেম মানে একই ম্যাথ, বাট ভ্যালুগুলো সেম না। লিখো তাহলে এটা। এই CQ4 নাম্বারটা করার দরকার নাই, CQ4টার সিটা করার দরকার নাই, সিটা এখানে না। এই লিখছো, কোয়েশ্চেনটা লিখছো? আচ্ছা, এখন দেখো এই ম্যাথসটা তোমরা কিভাবে করে করবা। এই ম্যাথসটা করার জন্য তুমি তাহলে ফার্স্টে লিখলা here p is equal to কি a cube plus 1 by a cube, or 18 is equal to এটা, or a cube plus 1 by a cube is equal to 18। হ্যাঁ, এরপর তুমি কি করবা, a to the power 6 লিখলা প্লাস 1 সমান 18 a কিউব। এরপর কি করবা, 18 a কিউবটাকে মাঝখানে নিয়ে চলে আসো, এতটুকু লিখে ফেলো। হ্যাঁ, একটা নতুন পেন নেই, এটা কালিটা ঝাপসা হয়ে গেছে। এতটুকু লেখো, আর এতটুকু কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তোমরা নামাজ পড়বো না কেউ? তোমরা কেউ নামাজ পড়ো? ইয়েস স্যার। Yes, Yes, sir. sir. আচ্ছা, আমাকে ক্লাস শেষে নামাজ পড়বা, নাকি 10 মিনিটস এটা ব্রেক দিব, নাকি 6:15 এ নামাজ পড়তে পারবা? জামাত টাইম থাকবে তখন? স্যার 10 মিনিটস একটা হলে স্যার ভালো হয়। দেখি টাইম থাকবে কিনা একটু। থাকবে না মেবি স্যার। আমি একটু দেখছি। হ্যাঁ, মাগরিব স্টার্ট হবে, মাগরিব হচ্ছে 6:44 পর্যন্ত। হ্যাঁ, তাহলে থাকবে, আগে পড়ে ফেললে বেটার, বাট থাকবে। ও তাসনিয়া, আর CQ5 এর সি প্রবলেম। আচ্ছা আচ্ছা, আর 3 এর এ। তাসনিয়া 3 এর এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর জেনারেল ম্যাথস এর, আর 5 এর সিটা এখন করাচ্ছি। ওকে তাসনিয়া? ওকে স্যার। এতটুকু বুঝছো তোমরা? Yes, sir. আচ্ছা আচ্ছা, স্যার গাইডের ভাবে করলে কি হবে? গাইডে কেমনে করছে ম্যাথসটা দেখি তো একটু। হ্যাঁ, গাইডে তো আমার ওয়েতেই করছে, আমি যে ওয়েতে করছি এখন এই ওয়েতেই করছে। হইছে? এতটুকু লিখছো? এখন দেখো, এখন আমরা কি করব, ফর্মুলা করব, তাই না? a কিউব স্কয়ার মাইনাস 2 ইনটু a কিউব। এখন কত লিখবো বলতে পারবা কেউ? আমি এখানে কত লিখবো? স্যার 9। 9 লিখবো, রাইট, 9 লিখবো, কারণ 9 2 is 18। তাহলে ইয়ে কি হবে, 9 স্কয়ার, বাট 9 স্কয়ার ছিল না, সেজন্য মাইনাস 9 স্কয়ার। a to the power 6 হলো কিভাবে? এটা এই যে এলসিএম 3, এই যে a3 স্কয়ার ও আচ্ছা স্যার। a to the power 3 স্কয়ার, এটা। এখন এতটুকু পর্যন্ত ফর্মুলা, a কিউব মাইনাস 9 হোল স্কয়ার, আর এগুলোকে এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 80, or a কিউব মাইনাস 9 is equal to root over 80, or a cube is equal to 9 plus root over 80। root over 80 মানে কত দেখো, 5 6 is কত, 18 না, 80 না? তাহলে 16টা যদি বের হয়ে আসে তাহলে কি হয়ে যাবে, 9 plus 4 root 5। স্যার কেমনে? এই যে 5 6 is 80, 5 16 is 80 না?
তাহলে 16টা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না? 16টা যদি রুট থেকে বের হয়ে আসে মানে ব্যাপারটা এরকম, √5 ইন্টু √16, তাহলে 9 √16 মানে কত? 4 √5। ওকে, ক্লিয়ার এতটুকু তোমাদের সবার? Yes, sir. আচ্ছা, এখন তুমি কি করবা? এখন তোমার কাজ হচ্ছে যে আগের মতো, হ্যাঁ, যেটা তোমাকে প্রুফ করতে বলছে, তোমাকে যেটা প্রুফ করতে বলা হয়েছিল সেটা তুমি লিখবা। কত? a plus a is equal to 3 plus √5 divided by 2. a is equal to 3 plus √5 divided by 2, এটা লিখলাম। সো a কিউব is equal to কি হবে? 3 plus √5 কিউব, আর 2 কিউব মানে কত? 2 কিউব মানে এটা কত হয়ে গেল? 8 হয়ে গেছে, তাই না? এমন হবে না? তাইলে দেখো 8 3 কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব 27, 3 স্কোয়ার মানে 9, 9 3 যা। স্যার এখানে কি আমরা করোলারিটা বসাতে পারবো? 3 প্লাস √5 কিউব। লাভ কি বসে? না, a প্লাস b হোল কিউবে তো আমি কোনো করোলারি জানি না, আমি তো জানি a কিউব প্লাস b কিউবের করোলারি। ও আচ্ছা স্যার। তাহলে 45 প্লাস 27 কত হয়? 72, আর এই দুটো মিলে হয় 32। উপর থেকে 8 কমন যায় না? 8 আর 8 অমিটেড, 9 প্লাস, তাহলে a কিউবকে ইয়ে করলেও কত আসতেছে? 9 প্লাস 4 √5 আসতেছে, তাই না? তাহলে তুমি লিখতে পারবা কি? সো a is equal to কত? সো a is equal to 3 plus √5 divided by 2। বুঝে গেছে? না বুঝলে বলতে পারো, ম্যাথসটা কঠিন, কিছু করার নাই। এই শেষ তোমাদের লেখা? স্যার আরেকটা বাকি আছে। যদি কোনো কোয়েশ্চেন থেকে করতে পারো, আমি আনসার দিচ্ছি। স্যার হ্যাঁ, গাইডেড 25 নাম্বার সিকিউ কি স্যার 3.1 এবং 2 এর মধ্যে পড়ে? কোনটা কোনটা? স্যার 25। 25 না, 25 পড়ে না। স্যার a সমান সমান 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2 স্যার হুম, কিভাবে হলো? এটা এই যে দেখো, তুমি a কে কিউব করে, এটাকে a কে কিউব করে তুমি কি পাইছো? এটা পাইছো না? হ্যাঁ স্যার। আর এখানে তুমি তাহলে a কিউব করে তো তুমি 9 প্লাস 4 √5 পাইছো, তাই না? তাহলে a এর ভ্যালুটা কত? 3 প্লাস √5 ডিভাইড বাই কি 2 না? বুঝছো নাকি বুঝছো না কথাটা? স্যার বুঝি নাই। a সমান হচ্ছে এটা না? হ্যাঁ এটাকে কিউব করে তুমি এটা পাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ। দেখো এখানে 9, এই যে এখানেও দেখো a কিউব করে আমি কি পাইছি? এটা পাইছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বলতে পারবো না যে এটা সমান হচ্ছে যে তোমার কি, এটাকেই হচ্ছে যে এটা সমানই হচ্ছে a সমানই কি 3 প্লাস √5 ডিভাইড বাই 2। হ্যাঁ স্যার। দুটো সেম হয়ে গেল না? হুম। হ্যাঁ, তাহলে আমি তো বলতে পারবো যে a সমানই হচ্ছে 3 প্লাস √5 ডিভাইড বাই 2। আর এটা বোঝার সবচেয়ে ভালো ওয়ে কি জানো?
এটা সবচেয়ে ভালো হয় যে তোমরা এটা রাফ করবা। 9 প্লাস কত আসছিল এটা 4√5। তো এরপরে কি করবা দেখো, এই লাইনটা লিখবা এখানে। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে এটা লিখবা এখানে, এরপর লাইন লিখবা এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এখানে লিখে যাবা উল্টা করে, তাহলে এটা চলে আসবে না? বুঝতে পারছো কথাটা আমার? হ্যাঁ স্যার, স্যার এটা কি রাফে করবো নাকি? আর এখন এটা যদি তুমি লিখতে চাও তোমার তো এটা রাফে করতেই হবে, তাই না? হ্যাঁ আলটিমেট তো এটা সবচেয়ে ভালো হয় যে একদম সহি নিয়ম হচ্ছে যে তুমি যদি এখানে এটা রাফে করার পরে উল্টা করে লিখতে পারো, কিন্তু তোমার একটু টাইম যাবে, টাইম কনজিউমিং এটা। আচ্ছা স্যার। ঠিক আছে, কিন্তু ম্যাথসটা পরীক্ষায় কমন পাবা, এই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে। আর আমি এগুলো সব কিন্তু তোমাদেরকে বোর্ড কোশ্চেন করাচ্ছি, হ্যাঁ বোর্ডের স্ট্যান্ডার্ডের কোশ্চেনই করাচ্ছি। এরপর দেখো, এরপর দিনাজপুর বোর্ডের একটা কোয়েশ্চেন 18 এর মনে হয় এটা, সরি 19 এর কোয়েশ্চেন। 19 একটা কোয়েশ্চেন আসছে, স্টেমটা হচ্ছে এটা √2 + 1। তো তোমাকে বি নাম্বারে তোমাকে বলছে শো দ্যাট 1 মাইনাস x⁻10 ইন্টু x⁵ ইজ ইকুয়াল টু 82। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন তোমার, তোমাকে এটা প্রুফ করতে হবে। দেখো এটা ইজি আছে ম্যাথটা, কেমনে তুমি প্রুফ করতে পারতেছো? এটার মানে কি দেখো, এটার মানেটা এমন না, আলটিমেট তোমাকে এটা প্রুফ করতে হবে x⁵ মাইনাস 1/x⁵ ইজ ইকুয়াল টু কি, তোমাকে 82 প্রুফ করতে হবে। কিন্তু স্যার কিভাবে? কিন্তু কিভাবে? এই ম্যাথসটা করছিলাম আমরা ফার্স্ট ক্লাসে। হ্যাঁ ফার্স্ট ক্লাসে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি এটা বলিনি স্যার, মানে x⁵ মাইনাস 1/x⁵ আসলো কিভাবে, এটা করেছি স্যার জানি। 1 ইন্টু x⁵। হ্যাঁ আর তারপর এরপর হচ্ছে যে ব্যাপারটা এরকম x⁵ x⁻10, তাই না? এই ও আচ্ছা, হ্যাঁ x⁵টাকে স্যার। নিচে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ স্যার। ওকে ভাইয়া, হ্যাঁ তাহলে স্যার। আমরা কি এটার যে করোলারি শিখছিলাম সেটা বলতে পারবা কেউ? হ্যাঁ বলো তো দেখি, Sir, একটা আবার বলবেন? এটার করোলারিটা কি? এটা সমান আমরা কি শিখছিলাম মনে আছে? Yes, sir. yes, sir. বলো তো দেখি 3 cube plus কি কি? 1/3 cube. 3 কিউব কোথায়? x এখানে x 3 করতে Sir, যাচ্ছি। Oh, sir, x cube plus x cube, nine. x cube. x কিউব প্লাস এটা, তারপরে তো x তারপরে? স্কয়ার প্লাস Square 1/x plus 1/x. তারপরে Minus না 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 plus না 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 প্লাস এটা, এটা শিখছিলাম না আমরা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা শিখি, আমাদেরকে এটা বের করার জন্য আমাদের এই ভ্যালুগুলো লাগবে না, x + 1/x, x - 1/x। এটা যদি বের করার জন্য আমাদের এই দুটো ভ্যালু ইম্পর্টেন্ট না বের করা আগে? তাহলে Yes, আমরা sir. কেমনে বের করতে পারবো? তাহলে আমরা দেখো এভাবে বের করতে পারবো না, হিয়ার x = √2 + 1। সো 1/x = কি হবে? 1/√2 + 1। তাহলে কি হবে? √2 - 1 আমরা কনজুগেট নাম্বার দিয়ে কি করব? মাল্টিপ্লাই করব, তাই তো? তাহলে কনজুগেট নাম্বার দিয়ে আমি কি করলাম? আচ্ছা আমার পেনের অবস্থা খারাপ, ব্লু কালারটা দেখি হয় কিনা। এই ফাবিয়া বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি 1/x কি পেলাম? √2 - 1। সো x + 1/x সমান কি হবে তাইলে? 2√2। আর x - 1/x সমান কি হবে? মাইনাস করলে কি হবে? মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 2। এটা বুঝছো কিনা দেখো, সাইমা বুঝছো কিনা দেখো, আদিবা তারপর হচ্ছে যে সাইমা বিনতে, বুঝতে পারছো কিনা দেখো। ক্লিয়ার তোমাদের সবার এতটুকু? Yes, sir. আচ্ছা তাহলে মুছে ফেললাম, কেমন সাকিব বুঝছো? একটু লেখা হয়নি।
লেখা Yes, হয়নি sir. সাদিয়া? আচ্ছা, স্যার ঈশান, একটু লেখা হয় ঈশান তুমি বুঝছো? হ্যাঁ স্যার। স্যার 2 মাইনাস 1 আসলো কিভাবে? 2 - 1 কিভাবে আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখানে 2 - 1 কিভাবে আসছে তাই না? এই দেখো x + 1/x করলে কি হয়, এটা প্লাস এটা না, তাহলে -1 + 1 কাটা, তখন 2√2। আর দুটোকে সাবট্রাক্ট করলে তুমি কি পাচ্ছ? তুমি তো এখানে সাবট্রাক্ট করতেছো, তাহলে এটা 2 হয়ে যাবে না, 1, এটা +1 হয়ে যাবে। ক্লিয়ার ঈশান? কিন্তু স্যার এখানে আমরা √2 মাইনাস 1 আচ্ছা করে ওয়েট, বুঝতে পারছি। মানে √2 + 1 + √2 - 1 একটু ভেঙে লিখি নেই যে এমনি স্যার মাল্টিপ্লাই হবে না? না, কেন ভাই এখানে অ্যাড করছি আমি। সেকেন্ড লাইনে যে স্যার লিখেছেন √2 + 1 ইনটু √2 মাইনাস 1। এটা তো করছি হচ্ছে গিয়ে তোমার 1/x এর ভ্যালু বের করার জন্য, এটা তো আমার 1/x এর ভ্যালু বের করার জন্য করছিলাম কাজটা। আচ্ছা স্যার। ওকে, বুঝে গেছে এতটুকু? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার তোমাদের? মুছে ফেললাম কেমন? স্যার। আচ্ছা, এখন কি করবা? এখন হচ্ছে নাও এটা লিখবা, নাও x⁵ - 1/x⁵ এর ইয়ে বসাও, ফর্মুলা এটা। তারপর কি জানি, x² - 1/x², তারপর কি জানি প্লাস x - 1/x। এবার এটাকে কি লিখতে পারবা তুমি? এটা তারপরে এটাকে কি লিখতে পারবা? এটা প্লাস x - 1/x। এবার ভাই ভ্যালুগুলো সুন্দর করে পুট করে দাও। x + 1/x এর ভ্যালু কত? 2√2। এটা পাইছি এটার ভ্যালু। হ্যাঁ, এবার আসো এটার ভ্যালু হচ্ছে কত? 2√2 ইন্টু 2 আর +2। ভাই এতটুকু লেখো, এই দুটো লাইন লেখো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার লাস্টের লাইনে স্যার 2√2 শেষের দিকে স্যার হ্যাঁ, 2√2 ইনটু 2। এই যে এটা, এই দুটোর ভ্যালু, দেন স্যার এই যে প্লাস এটা 2 কেন? x - 1/x এর ভ্যালু কত? 2 না? ও আচ্ছা। ওকে, এখন দেখো 2³ মানে কত? 8। আবার √2³ মানে কত বলতে পারবা? √2³ মানে কত? স্যার 4। √2³ মানে 4। এতদিন ধরে এটা শিখাইছি। Sir, হ্যাঁ, স্যার 8 times 2. 2 দেখো √(x³ মানে কি সবসময় মনে রাখবা, x√x কি? √(x³ মানে কত? x √(sadaf³ মানে কত হবে? sadaf √(sadaf। ওকে, √তুমি³ মানে কি? √তুমি³ মানে হচ্ছে যে তুমি ইন্টু √তুমি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, √2³ মানে কত? 2√2। আর 2³ মানে কত? 8। 8 2 ইজ কত? 16। 4√2 + 2।
তাহলে 10√2 4√2 প্লাস 2, তাহলে 40 √2 × কত, তাহলে 80 প্লাস 2 ইজ ইকুয়াল টু 82। তোমাকে কি এটাই প্রুফ করতে বলছো না 82? এই তোমাদেরকে 82 প্রুফ করতে বলছো না? Yes, sir. স্যার 80 আসলো কিভাবে স্যার? 40 আসার কথা না? 10 4 is a 40, √2 into √2 মানে কত? হ্যাঁ, 2 তুমি ইনটু তুমি মানে কি 2 তুমি। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ। স্যার তাহলে 40 into 280। এই বুঝে গেছে এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর তাহলে মুছে ফেললাম। এই বেশি কঠিন লাগতেছে তোমাদের? একটু কঠিন আছে। একটু কঠিন লাগতেছে? আমার তো মনে হয় এগুলো ভালোই কঠিন। হ্যাঁ স্যার কঠিন। কঠিন এগুলা? অনেক কঠিন হ্যাঁ আছে। কঠিন আছে এগুলা, ঠিক আছে, কিন্তু দেখো আমার কি করার আছে, তোমাদেরকে এগুলাই দেয় এখন পরীক্ষায়। এগুলা বোর্ড কোয়েশ্চেন সব। তোমরা ফার্স্টে বোর্ড শেষ করে ফেলো, বলতেছি বারবার, তারপর ক্যাডেট গুলা দেখো, এগুলো শেষ হয়ে কিন্তু এগুলো ইজি লাগবে তোমার কাছে। 10-এ উঠো, 10-এ উঠলে তোমার কাছে এগুলো কোনো পানি ভাত হয়ে যাবে যদি তুমি 9-এ শেষ করো। ওকে, এরপর দেখো, এরপর তোমাকে বলছে যে এই স্টেমের আরেকটা পার্ট হচ্ছে যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। এটার আরেকটা পার্ট তোমাকে সি তে বলছে যে এটা বের করতে। তোমাকে এটা বের করতে বলছে। লিখো কোয়েশ্চেনটা। স্যার এটা কোন কোশ্চেন? এটা দিনাজপুর বোর্ড 18 এর সি নাম্বারটা, CQ8 এর এটা সি নাম্বারটা। আচ্ছা আপাতত তোমাদেরকে আমি পড়াটা কমাই দিই। হ্যাঁ, আপাতত আমরা বোর্ড কোশ্চেন সলভ করি। কেমন? বোর্ড কোশ্চেন 20, 19, 18 তিনটা বোর্ড আর কি। ওকে, আর 18-এ কিন্তু একটা কোশ্চেন আসছে, মানে একটা পুরো চিটাগাঙে পুরো বাংলাদেশে একটা কোশ্চেন হয়েছিল 18-এ। তাহলে 18-এর একটা কোশ্চেন আর 20 আর 19 আপাতত এগুলো আমরা সলভ করি। ওকে, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে ব্যাপারটা। এরপর আমরা আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু সব এখানে টোটাল 500টার উপরে সিকিউ আছে, এগুলো সব সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। লিখছো এটা? এই লিখছো এটা? ইয়েস স্যার লিখছি। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এটা করার ওয়েটা দেখো, আমরা ফার্স্ট লিখলাম হিয়ার y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইজ ইকুয়াল টু 14, এটা লিখলাম। or y প্লাস 1/y হোল স্কয়ার, এটাকে এভাবে লিখতে পারতেছি না আমি? তাহলে y প্লাস 1/y হোল স্কয়ার, এই y কাটা, 2টা যদি -2 সমান 14, or 2টা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে 16। সো y প্লাস 1/y ইজ ইকুয়াল টু কত পেলা তুমি? 16 পাইছো। ওকে, এতটুকু লেখো। স্যার স্কয়ারটা কোথায় গেল? স্কয়ারটা, আচ্ছা স্কয়ারটা কোথায় গেল না? আচ্ছা স্কয়ারটা এই পাশে গেলে কি হবে? √16, তাহলে 4 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার আমি একটা কাজ করব, y মাইনাস 1/y এর ভ্যালুটা বের করে নিব। হ্যাঁ, তাহলে দেখো কত হচ্ছে এটা, 4 স্কয়ার মাইনাস 4,
তাহলে কত হচ্ছে 12। সো y মাইনাস y 1/y সমান তুমি কি পাচ্ছ √12। √12 মানে কত? √12 মানে এটাকে এভাবে লেখা যায় না 3 × 4 2√3 2√3 লিখছো এতটুকু? এতটুকু লেখা শেষ? স্যার একটু বাকি Yes, আছে। sir. না স্যার বাকি তাইলে সিকিউ 1 থেকে 12 তোমরা শেষ করো ভালোভাবে। হ্যাঁ, সিকিউ 1 থেকে 12 আপাতত শেষ করো, নেক্সট পরে আমরা বাকিগুলো করব সলভ। এতটুকু শেষ। এখন দেখো কি করা যায়। আমার 1/y এর ভ্যালুটা দরকার। 1/y 1/y টা কেমনে পাবা দেখো, এটা থেকে তুমি যদি এটা মাইনাস করো, কোনটা কোনটা, বা তুমি যদি দুইটাকে অ্যাড করে দাও, তুমি যদি দুইটাকে অ্যাড করে দাও নাও, হ্যাঁ, তাহলে তুমি কি পাচ্ছ? আচ্ছা, তোমাদের কি বেশি প্রেশার হয়ে যাচ্ছে আজকে? আমি কি এতটুকু রাখবো আজকে? এটা বাসায় করবা নাকি আমি করে দিব? স্যার এটা করে দেন। তাহলে দেখো, এটা সমান কি পাচ্ছ, দুটাকে অ্যাড করতেছি আমি, এটাকে আর এটাকে, এই দুটাকে অ্যাড করলে কত পাচ্ছি আমি? 2√3 + 4। তাহলে এটা এটা কাটা। আচ্ছা, দুটাকে আমি মাইনাস করে দিই, তাহলে তোমাদের দেখো মাইনাস করলে বুঝো কিনা। মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা এটা মাইনাস এটা, বা এটাকে তোমরা এভাবে লেখো, দেখো y + 1/y মাইনাস y মাইনাস 1/y, তাহলে কত হচ্ছে 4 - 2√3, और y কাটা, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 1/y + 1/y ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 4 - 2√3, और 2 × এটা। সো 1/y সমান কত? হাফ অফ 4 - 2√3 ডিভাইডেড বাই 2। তাহলে 2 - √3, 1/y এর ভ্যালু কি আসছে? 2 - √3। ক্লিয়ার এতটুকু? Yes, sir. আচ্ছা, এবার তুমি জাস্ট এটা লেখো, হ্যাঁ, লিখে এবার ভ্যালু তুমি তো পারবা এখন। সো 1 - 1/y y³ + 1/y³ লিখলা। 1 - 1/y এর ভ্যালু কত জানো? বসাইছো। এটার জন্য কোনটা ফর্মুলা বসাবা? স্যার হ্যাঁ, সেখানে 2 - √3 কেন? স্যার 2 - √3 = 12 কেন? 12 কোথায়? এটা জি স্যার। 12টা কেটে দাও ভাই, 2 - √3 আসছিল তখন, আর 12টা কি কারণ লিখছিলাম জানি না। আচ্ছা, y + 1/y এর ভ্যালু কত জানো? y + 1/y কত হবে? 4 হবে না? Yes, sir. 3 × 4, তাহলে 4³ মানে কত? 64 - 12, এটা আসছে।
তাহলে 52। কত প্রুফ করতে বলছে এটা? হ্যাঁ, আনসার হচ্ছে এটাই, 52 ইন্টু √3 - 1, এটাই আনসার। দেখছো কি কনফিউজিং আনসার? বুঝে গেছে? Yes, sir. তাহলে তোমাদের কাজ কি বাসায়? তোমরা আপাতত কিছু করবা না, জাস্ট এগুলা করো। সিকিউ 1 থেকে 12 আপাতত, বেশি না, এগুলা সলভ করো বাসায়, আর এমসিকিউ গুলা। ওকে, নেক্সট ক্লাসে এমসিকিউ নিয়ে ডিসকাস করব, আর সিকিউ 1 থেকে 12 এর প্রবলেম নিয়ে ডিসকাস করব, কেমন? আচ্ছা, কয় তারিখ? 10th jan। 10th জানের পড়া কি? জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3 এর সিকিউ 1 থেকে 12 প্লাস এমসিকিউ গুলা। ঠিক আছে, মনে থাকবে? Yes, sir. তাহলে আজকে এতটুকু থাক ভাইয়া ক্লাসটা। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।